হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি খাদান মুভি নিয়ে কথা বলবো, যেটা আজকে সকালেই মানে 22 ডিসেম্বর 2024 পিভিআর ডায়মন্ড প্লাজায় আমি দেখে এসেছি। সকাল 10টা 15 শো ছিল। হাউসফুল মোটামুটি ছিল, ফুল ছিল না বলবো না, মিথ্যে কথা অযথা বলে লাভ নেই, কিন্তু মোটামুটি মোটামুটি অলমোস্ট ফুল ছিল। তো কেমন হলো খাদান সিনেমা? তাই এখানে দেখুন, দুটো বন্ধুর গল্প, শ্যাম মাহাতো এবং মোহন দাস, দুটো বন্ধুর গল্প এবং তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং একটা রিভেঞ্জের ব্যাপার চলে আসে। বেশি কিছু স্পয়লার দেওয়া যাবে না এই কারণেই, কারণ এখনও লোকজন মানে বেশ ভালো মতো দেখছে এবং ডে 1 ডে 2 এর কালেকশন বেশ ভালো, ডে 3 এর কালেকশনটা ভালো হবে। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সেও লোকে হু হু করে দেখতে যাবে। সকালের মর্নিং শোতে যেহেতু যেহেতু একটু লোকজন কম হয়, আমি আমার সময়ের জন্য আমি মর্নিং শোটা চুজ করেছিলাম, যে পরবর্তী সময় আমার টাইম হবে না বলে আমি অ্যাকচুয়ালি মর্নিং শোটা চুজ করেছি। তো যাই হোক, তা খাদান মুভিটা কিন্তু 2 ঘন্টা 17 মিনিট 11 সেকেন্ড। এই মুভির রান টাইম, আটটা গান রয়েছে। ফার্স্ট হাফে ম্যাক্সিমাম গান, সেকেন্ড হাফে গান কম। এবং এখানে সত্যি কথা বলতে আমার কোথাও গিয়ে ছেলেদেবের থেকে বাবা দেবের যে ক্যারেক্টারটা, সেটা ফার ফার বেটার লেগেছে। তার সোয়াগ, তার বিড়ি মুখে ঢুকিয়ে আবার বার করা, কুরুল বারবার করে ঘোরানো, এবং যে সোয়াগটা সেখানে তার স্টাইল মানে স্টাইলাইজেশনটা আমার এখানে খুব ভালো লেগেছে। এই মুভির সিনেমাটোগ্রাফি বেশ ভালো। বৃষ্টির মধ্যে দুটো সিন রয়েছে, যেখানে একটা সিন রয়েছে, যেই সিনের কথা এখানে বললে পরে আবার সে স্পয়লার হয়ে যাবে। যে আমি ফার্স্ট হাফের একটা সিনের কথা বলছি। সেখানে শ্যাম মাহাতো, মোহন দাস, শ্যাম মাহাতোর যে ওয়াইফ যমুনা, তাকে দেখা যাবে, এবং শ্যাম মাহাতোর ছেলে যমুনার কোলে রয়েছে, এবং মান্ডিও রয়েছে সাথে। আপনার মানে বুঝতে পারছেন কোন সময়টার কথা বলছি। সেই বৃষ্টির সিনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং ক্যামেরার কাজ বেশ বেশ ভালো। এবং এই মুভিতে যদি আমি মেইন কথা বলে থাকি, যে স্ক্রিন প্লে, টাইট স্ক্রিন প্লে ছিল, এবং বিজিএম কিন্তু আউটস্ট্যান্ডিং বিজিএম হয়েছে। বিজিএম এর কারণেই কিন্তু মুভিটা বেরিয়ে গেছে, নইলে পরে এই মুভির স্টোরি লাইন আপ কিন্তু এমন খুব একটা স্ট্রং নয়, এমন কিছু নয় যে একদম আউট অফ দ্য বক্স, সেই ব্যাপারটা কিন্তু নয়। কিন্তু প্রথম থেকে শুরু করে যে একদম ফার্স্ট যে সিনটা, যেখানে দেবের এন্ট্রি সিনটা, যেটা আমি এর আগেও আমি আমার ভিডিওতে বলেছিলাম, যে ট্রেন আসছে এবং বাইক নিয়ে যাচ্ছে একই ট্র্যাকে, সেখান থেকে যেভাবে দেব হাতুড়ি মেরে মেরে মানে মালগাড়ি থেকে সে কয়লাগুলো বার করছে, এবং পেছনে বসে যিশু আহ, ইয়ে বাজাচ্ছে, মানে খোল করতাল বাজাচ্ছে, সরি আমি বারবার ভুল বলছি, ঢোল বাজাচ্ছে। সেই সিনটা আউটস্ট্যান্ডিং। মাল্টিপ্লেক্সেও কিন্তু লোকে সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে, এবং শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, এটা কিন্তু মাল্টিপ্লেক্স পিভিআরও কিন্তু শোনা গেছে। হ্যাঁ, পরিমাণটা হয়তো একটু কম, কিন্তু তারপরেও কিন্তু সেই জিনিসটা শোনা গেছে। তা আমার কিন্তু মানে সত্যি কথা বলতে আমার সিনেমাটা দুর্দান্ত লেগেছে। আমি দেবের ভক্ত বলে বলবো না, এরকম মাস মুভি কিন্তু দরকার। এরকম মাস মুভি না হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ধসে যাবে। এবং অন্য অন্য মুভিও আপনারা দেখুন, এর সাথে আরও তিনটে মুভি এসছে, চালচিত্র এসছে, সন্তান এসছে, 5 নম্বর স্বপ্নময় লেন এসছে, সেই মুভিগুলো দেখুন। কিন্তু খাদান দেখতে আপনারা অবশ্যই ভুলবেন না। এবং খাদানের যে এই যে ক্রেজটা, সেটা নিয়েও কিন্তু অলমোস্ট অনেক জায়গায় কিন্তু লেখালেখি বা খাদানের পার্ট যারা নয়, তারাও কিন্তু অনেকটা হিংসা বিদ্বেষ অনেক কিছু ফেসবুকে লেখালেখি থেকে শুরু করে ইনস্টাগ্রাম সোশ্যাল হ্যান্ডেলে অনেক কিছুই তারা লিখবে। সেসব জায়গায় কিন্তু আপনারা প্রভাবিত হবেন না, প্রচলিত হবেন না। সেসব পুরোপুরি একদিকে সাইডে রেখে মুভি রিভিউ আপনারা অবশ্যই দেখুন। দেখতে আপনাদের না করবো না, কিন্তু ভালো খারাপ সব মিলিয়েই কিন্তু একটা মুভি। এই মুভিরও কিন্তু বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আছে। যেমন এই মুভির কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিংটা ঠিকঠাক মতো হয়নি। কি করে সিন্ডিকেটটা আস্তে আস্তে বাড়লো, বা এই যে মোহন দাস, তার এতটা প্রতিপত্তি কি করে সে হলো, সেই জিনিসগুলো, বা খুব ফাস্ট ওয়েতে কিন্তু দেখানো হচ্ছে, যে জাস্ট এক ধাক্কায় বারখার যে ক্যারেক্টারটা, তার সাথে শ্যামাতো ধাক্কা লাগে, তারপর তাদের সাথে চোখাচোখি হয়, তারপরে তারা রিলেশনে জড়িয়ে যায়, তারপরে বিয়ে হয়ে যায়, তারপরে তাদের বেবি হয়। মানে গানটার কি হায়রে কেন আহ, আহ, হলো বিয়ে, যেটা সেই যে হায়রে কেন হলো বিয়ে, হায়রে বিয়ে হলো কেন, সরি, সেই গানটার মধ্যেই কিন্তু অনেক
অনেকটাই কিন্তু স্টোরিটা এগিয়ে নিয়ে যায়। তা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এই সিনেমার কিন্তু যে রান টাইম যেটা সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু প্রচণ্ড ফাস্ট ওয়েতে চলে। অবশ্যই কম্প্যাক্ট একটা মুভি সেটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু তারপরে আমি বলবো যে এই মুভিটার রান টাইম যদি 2 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা 40 মিনিটও যদি রাখা যেত, আমার মনে হয় না যে দর্শক বোর ফিল করতো। এখানে কিন্তু যদিও বোর ফিল করার ব্যাপার নেই, অ্যাকশন সিকোয়েন্সেস নিয়ে তো কোনো কথা হবে না। এতদিন পরে দেবের মাস অবতার হিসেবে তার অ্যাকশন সিকোয়েন্স মাইন্ড ব্লোয়িং, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সুজিত দত্ত খুব ভালো, নীলাম চ্যাটার্জি, রথিনজিৎ এরা খুব ভালো শ্যুট দিয়েছে, রিতমের ভালো লেখা, এবং যে গানগুলো রয়েছে বুলেট B1 থেকে শুরু করে প্রত্যেকে খুব ভালো গান গিয়েছে। এবং যার কথা না বললেই না, নান আদার দ্যান যিশু। এখানে যিশুকে যেভাবে ইউজ করেছে ডিরেক্টর রীতিমতো দেখার মতো, প্রথম থেকে শেষ অবধি দেবের সাথে পাল্লা দিয়ে তার স্ক্রিন প্রেজেন্সও কিন্তু অনেকটাই ছিল, এবং দেবের সাথে তিনি পাল্লা দিয়ে চুটি অভিনয় করেছে, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যিশু সেনগুপ্তর যে দরকার সেটা কিন্তু এই মুভির মাধ্যমে রীতিমতো পরিষ্কার হয়ে গেছে। প্রথম থেকে লাস্ট সিন অবধি দেবের সাথে কিন্তু যিশু পাল্লা দিয়ে অভিনয় করে গেছে, প্রচণ্ড ভালো তিনি অভিনয় করেছেন। বারকার অভিনয় আমার ভালো লেগেছে, স্নেহা বোসের অভিনয় আমার ভালো লেগেছে, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, সুমিত গাঙ্গুলি, কাকে ছেড়ে কাকে রাখবেন, প্রত্যেকে যে 100% এফোর্ট দিয়েছে সিনেমাটায় সেটা কিন্তু বেশ ভালো। জনের সাথে কিন্তু একটা মানে ছেলেদেবের একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেই সিকোয়েন্সটা ভালো, এবং প্রত্যেকটা এবং ডায়ালগ ডেলিভারির সাথে সাথে যে ডায়ালগগুলো যেভাবে লেখা হয়েছে, যেভাবে স্ক্রিপ্ট সাজানো হয়েছে সেটাও ভালো। কিন্তু তারপর আমি বলবো যে এই সিনেমাটা কিন্তু বড্ড তাড়াহুড়ো করে কিন্তু অনেকটা ফাস্ট পেসে গেছে, যার জন্য কোথাও গিয়ে কিন্তু সিনেমাটার মধ্যে যে এই যে সিন্ডিকেট তৈরি হওয়া বা এই যে কুলিয়ারির যে জায়গাটা, কয়লা খনিকে বেস করেই সিনেমাটা বানানো, সেটা তো আপনারা জেনে গেছেন। কিন্তু তারপরও কোথাও গিয়ে ইদিকা পালের কথা তো বলাই হয়নি, ইদিকা পালও বেশ ভালো অভিনয় করেছে। সেটা কিন্তু একটু ফাস্ট পেসে গেছে, এটাকে একটু স্লো রাখাই যেত, আরও রান টাইম যদি আরও 20-25 মিনিট রাখা যেত আমার মনে হয় ভালো হতো। এবং সব মিলিয়ে আমি বলবো বেশি কথা বলে লাভ নেই, শুধু একটা কথাই বলবো যে খাদান মুভিটা কিন্তু বেশ বেশ ভালো একটা মুভি, এবং এরকম মাস মুভি, এরকম মাস এলিমেন্ট কিন্তু যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড দরকার। এই মুভি কি হলো না হলো, অ্যাকশন সিকোয়েন্স আর একটু হলে ভালো হতো। দেব আগের মতো সেরকম নাচতে পারছেন না, বা অন্য অন্য ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি, বা এইসব জিনিস আপনারা ঝেড়ে ফেলুন। বার্কার যে ইমোশন, সেই জিনিসটা আপনারা কি কখনো এর আগে খেয়াল করেছেন? বার্কাকেও যেভাবে ইউজ করা হয়েছে এক কথা অসাধারণ। এবং শুধু তাই নয়, স্নেহা বোস একটুখানির জন্য তার স্ক্রিন প্রেজেন্স সেও রীতিমতো ফাটিয়ে কাজ করছে, কালার কারেকশন থেকে শুরু করে, প্রপস থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, এডিটিং তো মারাত্মক রকমের এডিটিং হয়েছে। যখন ইন্টারমিশনের আগে যে একটা ব্রেক পয়েন্টে একটা অ্যাকশন হয় জনের সাথে দেবের, সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। এবং সব মিলিয়ে প্রথম থেকে শেষ অবধি কিন্তু বেশ টান টান উত্তেজনাময় একটা সিনেমা খাদান, এবং এরকম মুভি দেব নিয়ে আসুক। দেবকে অবশ্যই স্যালুট, এবং দেবের যারা ফ্যান ফলোয়ার্স থেকে শুরু করে, এবং দেবের যে গোটা টিম, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুন্দর ফিল্মস, তাদের কোলাবোরেশনে যে খাদানের মতো এরকম একটা সিনেমা আমরা দেখেছি, এবং দর্শক খুব উচ্ছ্বসিত, খুব এনজয় করছিল দর্শক। এবং সত্যি কথা অর্থে প্রত্যেকটা বিভাগেই কিন্তু পুরো 10-এ 10 আমি বলবো এই সিনেমাটায়। শুধু একটা কথাই শুধু বলবো, সেটা হলো যে রান টাইম, সেই রান টাইমটা নিয়েই আমার একটুখানি একটু মানে রান টাইমটা নিয়ে আমি খুব একটা খুশি নই, এক। আর 2 নম্বর হলো যে সিন্ডিকেটের যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, বা কুলিয়ারি যে খাদানের যে ওয়ার্ল্ড বিল্ডিংটা, যে কি করে তারা এই জায়গায় পৌঁছলো, সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড ফাস্ট ওয়েতে দেখিয়েছে, সেটাকে একটু চাইলে স্লো করা যেত। তার এটাই ছিল আমার খাদান মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই খাদান মুভি দেখুন, ভালো খারাপ যে হোক, যাই বলুক না কেন, আপনারা অ্যাটলিস্ট বাংলা সিনেমার পাশে থাকুন, সাথে থাকুন, এবং অবশ্যই সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স হোক, আপনারা গিয়ে মুভিটা দেখুন। আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। এবং প্রত্যেকটা বিভাগেই কিন্তু মানে ডিরেক্টর, প্রডিউসার থেকে শুরু করে তারা কিন্তু বেশ যত্ন নিয়ে যে সিনেমাটা বানিয়েছেন, সেটা কিন্তু সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি দেখলে পরেই পরিষ্কার। টিল দেন স্টে টিউনড, টাটা।